চার চাকা গাড়ির সাথে সংঘর্ষে দুর্ঘটনা বাইকের। আহত শিশুসহ এক ঘটনায় পলাতক চার চাকা গাড়ির চালক। গতকাল রাতে আলিপুরদুয়ার কোর্ট স্টেশন চত্বরের ঘটনা। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে আলিপুরদুয়ার কোর্ট স্টেশনের সামনে একটি বাইকে করে স্ত্রী ও বছর তিনেকের ছেলেকে সঙ্গ নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎ পেছন থেকে সজোরে আসা একটি চার চাকা গাড়ি বাইকে ধাক্কা মারলে বাইক থেকে তৎক্ষণাৎ পড়ে যান তিনজনই। এরপরই চার চাকা গাড়িটি পালিয়ে যায় বলে খবর। ঘটনায় বাইক চালক আহত না হলেও জখম তার স্ত্রী। কপালে চোট পেয়েছে শিশুটিও। ঘটনায় তড়িঘড়ি তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোর্ট চত্বর এলাকায় বরাবরই যানজট, পার্কিং সমস্যাও তার ফলস্বরূপ অহরহ দুর্ঘটনা নিয়ে ভোগান্তি হয় সাধারণ মানুষের। বারংবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও এখনও পর্যন্ত সে সমস্যার সমাধান হয়নি। আর তাই এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসীদের একাংশ প্রশাসন ও পুরসভাকে এ নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন। সবার আগে এইখানকার রাস্তার চিত্রটা একটু দেখাতে চাই যে এখানে একটা বিশেষ দোকান থাকার ফলে, ঘরের দোকান থাকার ফলে প্রত্যেক দিন যে অসুবিধাটা হয়, এখনও দেখেন রাস্তাটা কত ছোটো হয়ে গেছে, রাস্তাটা কতটা চেপে গেছে, যার ফলে এখানে যানজটটা বেশি হয়। ওই জায়গার থেকে ওই পাশ থেকে যখন গাড়িগুলো আসে জায়গা পায় না। তো এক ভদ্রলোক তার বউকে নিয়ে এখানে যাচ্ছিলেন, তারা আস্তে আস্তেই যাচ্ছিলেন বাইকে উঠে। পেছন দিক থেকে একটা গাড়ি, তার মধ্যে এখন তো ছেলেপেলে হাতে প্রচুর গাড়ি আর বাইক, ট্রাক ড্রাইভিং, জোরে একটা মারুতি আসলো, ধাক্কা মেরে বাইকটাকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিল, পেছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সাঁ করে বের হয়ে গেল। ওকে তো ধরা যায়নি। আর মহিলাটা প্রায় অজ্ঞান, এখন হাসপাতালে পাঠানো হয়েছে, জানি না কী অবস্থায় পৌঁছাবে। আর বাচ্চাটার ছোট্ট বাচ্চা, 3-4 বছর হবে, তার এখানটা ফুলে গেছে, পেটে গেছে। তো এই সব কিছুর কারণই এখানে একটু ভালো করে সব প্রত্যেকদিন দেখলে পরে প্রশাসনের কাছে এই বলবো যে সন্ধ্যাবেলায় মোটরসাইকেলটার সামনে যেভাবে বাইকগুলো বা গাড়িগুলো রাখা হয়, পার্কিং করা হয়, এটা কীভাবে সাধারণ লোক যাতায়াত করবে, এই জায়গাটাকে পরিষ্কার করার বা এই জায়গাটাকে সাধারণ লোকের যাতায়াতের উপযুক্ত করার জন্য আবেদন জানাই। এই 5 মিনিট আগে হলো, আমরা এসে বসেছিলাম, তো এক ভদ্রমহিলা বাচ্চা নিয়ে যাচ্ছিল, আর এই পিছনে একটা গাড়ি এসে এইভাবে লাগালো, মানে ভীষণভাবে মেয়েটা পড়ে গেলো, বাচ্চাটাকে চোট পেয়ে গেলো। কিন্তু এগুলো ঠিক না, এই যে রাস্তাঘাটে এইভাবে গাড়ি ঘোড়া এই জাম করে এইভাবে করলে বলতো অসুবিধা। মানে বেঁচে গেল, মেয়েটা যদি একটু ওয়ালের মধ্যে বাড়ি খেয়ে সঙ্গে মারা যেত। এগুলো নিয়ে একটু দেখতে হয়। যারা ছিল বাইকে ছিল, আর ছিল ভদ্রমহিলা ছিল, বাচ্চা ছিল, উনি ছিল। আচ্ছা, মাথা ফুলে গেছে। ভদ্রমহিলা তো প্রায় ভদ্রমহিলা খুব প্রচুর মনে ব্যথা পাইছে, উনি ব্যালেন্স রাখতে পারছে না, তার থেকে যাচ্ছে। এখন কি উনি যে হসপিটালে গেলো, এটা যে উনি যে একা নিয়ে গেলো ভদ্রলোক, আমার মনে হচ্ছে খুব রিস্ক হচ্ছে। তখন উনি দাঁত লেগে যায়, কখন টেনশন হয়ে যায়। এখানে দেখলাম আমি কি বলে বাচ্চাদের, ওটা একটু আমি দুই খাওয়া। তো এইটা আমার, উনি তো অল্প বয়সী মেয়ে, আমার নিজের মেয়ে আছে, আমি নিজের মেয়ের মতন ধরে আমি ওনাকে যেটুকু করা আমি করলাম। হ্যাঁ, বললেন এগুলো যে প্রশাসনকে এগুলা দেখতে হয়, প্রশাসনকে দেখতে হয়। এই যে আর বাইক যেভাবে চলে, এগুলোকে প্রশাসনকে খুব দেখতে হয়। ও তো পালিয়ে গেছে, মারুতি। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।